বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ইউটিউবের ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। তাইতে চলে আসলাম নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। তো 2 দিন থেকে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। আজকের ভিডিওটি আমি সাজিয়েছি শুক্রবারের কিছুটা অংশ আর শনিবারের কিছুটা অংশ। এই 2 দিন মিলেই কিন্তু আজকের ভিডিওটি আমি সাজিয়েছি। আশা করছি আপনারা পাশেই থাকবেন। দিনটা ছিল কিন্তু শুক্রবার, আর শুক্রবারে কিন্তু আমি চলে যাচ্ছি একটু বাবার বাসায়। আমার আম্মা হঠাৎ করে জরুরি তরফে একটু ফোন দিয়েছে, তো আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না। সকালবেলা কিন্তু তাড়াহুড়ো করে কিছুটা রান্না করেছি, রান্না করার পরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। নেওয়ার পরে আমি কিন্তু কোনো কিছু গুছাতে পারি নাই, তারপরে কিন্তু আমরা তাড়াহুড়ো করে চলে গেলাম। তো তাদের বাসায় মেহমান আসবে অনেক দূর থেকে, তো সেই জন্য কিন্তু আমাদের যাওয়া। আর আমার আম্মা যখনই আমাকে যেতে বলে তখন তো না গেলে হয় না, সাথে সাথে আমাদেরকে যেতে হয়, যেহেতু আমার আম্মার কেউ নেই, আমরা 4 মেয়ে ছাড়া। তো সেই জন্য আমার আম্মা যখনই বলে যে আসো, তখনই কিন্তু আমাদেরকে যেতে হয়। তো আমরা কিন্তু আমি, আমার হাজব্যান্ড আর আমার 2 মেয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি। আর যেহেতু আমাদের বাবার বাড়ি কিন্তু খুব কাছে, অতটাও দূরে নয়। তো আমরা অটোতে করে উঠছি, উঠে কিন্তু এখন যাচ্ছি। আর রাস্তাটাতে দেখতে পাচ্ছেন যে জায়গাটা অনেক সুন্দর, সবুজ। তো চারপাশে কিন্তু ধান লাগাইছে, আর এটা রাস্তা দিয়ে কাঁচা রাস্তা, কিন্তু কিছুটা পাকা ছিল, তারপরে কিন্তু কাঁচা রাস্তা। তো তারপরে কিন্তু বাবার বাসা থেকে চলে এসেছি। তারপর আজকে হচ্ছে শনিবার, সকাল থেকে অনেকটা কাজকর্ম ছিল। আর আমরা বিশেষ করে গৃহিণীরা যদি একটু বাসায় না থাকি, একদিন যদি না থাকি, কোথাও যাই, এসে দেখি যে এত পরিমাণে কাজ পড়ে থাকে, সে আর কিন্তু বলার অপেক্ষায় থাকে না। অনেক কাপড় ধোয়া থাকে, তারপরে আবার অনেক কিছু গোছানোও থাকে। তো আমি আবার সব কিছু ফেলে চলে গেছি, গুছাতে পারিনি, তো সেগুলো আছে। তো সেই কাজগুলো করতে করতে কিন্তু আমার দুপুর হয়ে গেছে। আর সব কাজগুলো কিন্তু করেছি, করার পরে আজকে কিন্তু আমি ব্লগটা শুরু করেছি বিকেল থেকে। তো আমার ছোট্ট মেয়ে আমরা কিন্তু একটু বের হইলাম বাইরে। আর আমার বড় মেয়েও কিন্তু সাথে আছে। আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে, সেই বাগানের মধ্যে কিন্তু আমরা চলে আসছি। আর ক্যামেরায় কিন্তু আমার বড় মেয়ে আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের বাগান। আর আমি এখানে কিছু আদা লাগাইছিলাম, তো সব আদাগুলোই কিন্তু হয়নি, তো একটা বালতিতে হয়েছে। তো সেগুলোই দেখতেছি আর কি, যে কেমন হয়েছে গাছগুলো। আর এখানে কিন্তু আমরা মাঝে মধ্যে সবজিও চাষ করি, তো অনেক বেশি ভালো লাগে। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসলে প্রাকৃতিক যে দৃশ্যগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার মেয়ে বলতেছে, আম্মু ওই যে ওগুলো গাছগুলো দেখা যাচ্ছে, ওই গাছগুলো কিসের? তো ওগুলো কিন্তু ঢেঁড়সের গাছ। তো এখন বিকেলবেলা বন্ধুরা, তো প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাচ্ছি। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে প্রকৃতির সাথে সময় কাটানোটা। তো ইউটিউবের মধ্যে 2 দিন থেকে কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, অনেক বেশি ব্যস্ত ছিলাম নিজের কিছু কাজ নিয়ে, সেই কারণে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আর ইনশাআল্লাহ কালকে রবিবার থেকে ইনশাআল্লাহ আবার নিয়মিত ভিডিও আপলোড করব। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবাই একটু ভালোবাসা দিবেন। ইনশাআল্লাহ আমিও আছি আপনাদের সাথে। আর এটা কিন্তু আমাদেরই একটা বাগান, তো আমাদের বাড়ির পাশেই। তো এখানে চলে আসছি বিকেলবেলা আমার বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে। তো আসলে দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর, সবুজে সবুজে ঘেরা। তো অনেক গাছপালা, এখানে আছে কলার গাছ, এখানে আছে মেহগনি গাছ, নিম গাছ, আরও অন্যান্য গাছ আছে। আর মাঝে মধ্যে আমরা কিন্তু এখানে শাকসবজি লাগাই। জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখতে লাগে। আর অনেক দূরে কিন্তু ওইদিকে মানুষ ধান ক্ষেত করেছে, ওই যে দেখতে পাচ্ছেন। তো ধান ক্ষেতটা আপনারা দেখতে পাচ্ছেন, ধান ক্ষেত লাগাইছে। আর এরকম আমাদের যদিও আমরা শহরের মধ্যে বাস করি, তারপরে কিন্তু আমাদের জায়গাটা অনেকটা খোলামেলা আছে। তো সেই দিক দিয়ে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর যদি আমার এই ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর আশা করছি আপনারা সাপোর্ট করবেন সব সময়। সবার জন্য অনেক অনেক দোয়া রইল।
ভিডিওর এ পর্যায়ে এসে যারা আমার এই ভিডিওতে একটা লাইক করেননি, অবশ্যই একটা লাইক করে দিয়েন। আপনার একটা লাইক আমার ভিডিওটি অন্যদের কাছে ছড়িয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করবে। তো এখন কিন্তু আমি কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি একে একে। আর ক্যামেরায় কিন্তু আমার বড় মেয়ে আছে, ও কিন্তু ক্যামেরা ধরতে অনেক বেশি বিরক্ত বোধ করে। আর ক্যামেরাটা কিন্তু স্থির করে ধরতে পারে না, অনেক বেশি নড়াচড়া করে। আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আসলে ক্যামেরাম্যান না হলে কিন্তু ভিডিও করতে একদমই ভালো লাগে না। তারপরে কিন্তু কাপড়গুলো তুলে আমরা কিন্তু বাইরে একটু রাস্তার মধ্যে চলে এসেছি। আর এখানে পাশেই কিন্তু একটা নদী আছে, আর এই নদীর সাথে কিন্তু একটা রাস্তা আছে। আর এই পাশে কিন্তু আমরা প্রতিদিনই বিকেলবেলা কিন্তু হাঁটাহাঁটি করি। তো সবসময় কিন্তু আমরা তো ক্যামেরাবন্দি করতে পারি না। আর যেহেতু আমি ওপেনলি এখনও কাজ করি না, সেই জন্য অনেকটা সংকোচ বোধ কাজ করে, সেই জন্য আর কি তারপরেও চেষ্টা করি। তো তারপরে কিন্তু এখন মাগরিবের পরে কিছুটা নাস্তা খাওয়া দাওয়া করার পরে আমরা কিন্তু এখন বসে পড়েছি একটু তাল ঘষবো। তো আমার হাজব্যান্ড কিন্তু তাল নিয়েছে। তো আমি যখন বাবার বাসায় যাই শুক্রবারে, তখন কিন্তু সেখানে একটা বাজার আছে, তো সেইখানে গিয়েছিল, তাল দেখছে, তো তাল কিন্তু নিয়ে আসছে। সেই জন্য কিন্তু তালগুলো এখন ঘষে নিব, ঘষে কিন্তু ফ্রিজে রেখে দিব, তাহলে যখন তখন খাওয়া যাবে। আসলে তালটা খেতে ভালো লাগে, কিন্তু এই যে ঘষতে, এই রসটা বের করতে এত বেশি কষ্ট লাগে আমার কাছে, এত বেশি বিরক্ত লাগে, আসলে মনে হয় যে এই কাজটা না করি, কিন্তু না করেও কিন্তু উপায় নেই। সে যদি এনে দিতে পারে তাহলে আমি করতে পারবো না কেন, তাই না? আমাকে করতেই হবে যতই কষ্ট হোক। তো যাই হোক, আমি কিন্তু একে একে তালগুলো এখন কিন্তু আমি ঘষে নিব। আর আমার মেয়েরাও কিন্তু বলতেছে যে আমি ঘষবো, আমার বড় মেয়ে বলতেছে আমি ঘষবো। আমি এখন বলতেছি যে তোমরাই তাহলে করো, আমি বসে থাকি। তো আমার বড় মেয়ে কিন্তু এদিক দিয়ে ছিলতেছে, তারপরে কিন্তু আমি একে একে সবগুলোই ছিলে নিলাম। নেওয়ার পরে আমি এখন কিন্তু ঘষতেছি। নিচে কিন্তু রাইস কুকারের বাটি দিয়েছি, আর উপরে যেটা দিয়ে ঘষতেছি সেটা কিন্তু একটা মানে স্টিলের একটা একটা আর কি কী বলবো, ঝাড়ার মতো। সেখানে কিন্তু আমি রাইস কুকারে যখন ভাত বসাই, ভাতটা ওখানে কিন্তু মার পাশে নিই। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।